আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ডিজাইনার ব্লাউজটির সম্পূর্ণ কাটিং এবং সেলাই। ব্লাউজটির প্রিন্সেস কাট এবং প্যাডেড রয়েছে। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক এইরকম 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিব। উপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। যেহেতু সামনে পেছনে কোথাও হুক হবে না, হুকের জন্য কিন্তু কোনো রকম মার্কিং করব না। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 4.5 ইঞ্চি। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি। এরপর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে আবার মিডল সেন্টার করে নিব। এইখান থেকে কিন্তু দিয়ে দিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা সুন্দর করে দেওয়ার পর এবার নিয়ে নিব গলার মাপটা। পাশ থেকে গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করে নিব। নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর একটা লাইন টেনে বক্স করে নেব। প্রপার একটা বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব। এখানে আমার গোল গলা হবে, দু সাইডে সুন্দরভাবে গোল গলার শেপ দিয়ে নিব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমার ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে আবার মিডল সেন্টার করে নেব। এই জায়গায় আসবে কিন্তু টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব নিচ থেকে 4 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে মার্ক করে নিব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ডিজাইনের জন্য নিচ থেকে নিয়ে নেব কিন্তু 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নেব। তারপর সুন্দরভাবে এভাবে শেপটা দিয়ে নেব। এই ভি শেপটা আপনারা যদি না করতে চান তাহলে কিন্তু সোজাও আপনারা রাখতে পারেন। ভি শেপটা এখনই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। এবার দেখুন সামনের পার্ট নেওয়ার জন্য ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার সামনের পার্টটা কাটিং করব। এখানে দেখুন নিচের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সামনের পার্টে। লম্বায় হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব। আর সাইডে উপর দিক থেকে 1 ইঞ্চি নিয়ে নিব। নিচ দিক থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। তারপর দেখুন সুন্দরভাবে এভাবে একটা লাইন টেনে নিব। লাইন টেনে নিয়ে কিন্তু কাটিং করে নিব। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেরকমই থাকবে। শুধুমাত্র নিচের দিকে হাফ ইঞ্চি বেশি এবং সাইডে উপরের দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে বেশি নিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার মাপগুলো নিয়ে নিব। তার আগে ব্যাক পার্টের গলার ডিজাইনটা এবং নিচের দিকে ভি কাটটা কিন্তু কাট করে নেব। সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপরে কিন্তু গলা কাটিং করব। গলা প্রথমেই কাটিং করব না। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে দুটো মাপ এভাবে সুন্দরভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব। সামনের গলাটাও আমার যেহেতু গোল গলা রয়েছে, গোল গলার শেপটা দিয়ে নেব সুন্দরভাবে। এবার নিয়ে নিব বাকি মাপগুলো। প্রথমে নিয়ে নিব কিন্তু পয়েন্টের মাপটা। পয়েন্ট আপনাদের যা থাকবে আপনাদের কিন্তু সেই হিসেবে নিতে হবে। পয়েন্ট কম বেশি হতে পারে। আমার এখানে পয়েন্ট রয়েছে 8.5 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 9 ইঞ্চিতে মার্কিং করলাম। আর এই পাশ থেকে কিন্তু আমরা যখন মাপটা নিব এখানে কিন্তু সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে দিতে হবে।
সাথে 32 রয়েছে, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.2 ইঞ্চি। 3.2 ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিলাম। এই যে প্লাস পয়েন্টটা আসলো, এই জায়গাটা কিন্তু পয়েন্ট। নিচের দিকে এখানে কিন্তু 1/2 ইঞ্চি কমিয়ে নিব। পয়েন্টের এখানে যা নিয়েছি 1/2 ইঞ্চি এখানে কমিয়ে নিতে হবে। পয়েন্টের এখানে 3.2 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু 2.6 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে সোজা করে মিলিয়ে দিলাম। এবার পয়েন্ট থেকে সুন্দরভাবে আর্মহোল পর্যন্ত টেনে নিব। এবার দেখুন নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এবার সাইড থেকে 1/2 ইঞ্চি এখানে মার্ক করে নিব। 1/2 ইঞ্চি মার্ক করে নিয়ে একদম টেকিন পর্যন্ত এখানে কিন্তু টেনে নিব। এবার দেখুন সামনের দিকেও যেহেতু ভি শেপ রয়েছে, ভি শেপের জন্য এখানে কিন্তু নিয়ে নিব 1.5 ইঞ্চি। এবার লাইনটাকে সুন্দরভাবে মিলিয়ে দেব। সামনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু কাটিং করে নিব। যেহেতু হাতা হবে না, এখানে কিন্তু তালপাটের শেপ দেব না। হাতা যদি আমরা তৈরি করতাম তাহলে কিন্তু এখানে তালপাটের শেপ দিতাম। যেহেতু হাতা আমাদের নেই, তালপাটের শেপ দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। সুন্দরভাবে শেপ অনুযায়ী কিন্তু এখানে কাটিং করে নিলাম। সামনের পার্ট পেছনের পার্ট দুটোই কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার বসিয়ে বসিয়ে মেন ফেব্রিক কাটিং করব। এখানে কিন্তু 3টে ফেব্রিক ব্যবহার হবে। শার্টিনের পার্টটা প্রথমে কাটিং করে নিলাম, এরপর লাইনিংয়ের এবং শার্টিনের পার্ট বসিয়ে নেটের পার্টটাকে কাট করে নিব। টোটাল 3টে পার্ট থাকবে। দেখুন সেম সুন্দরভাবে বসিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এবার চলে আসলাম সেলাইয়ে। এখানে দেখুন টোটাল কিন্তু 3টে পার্ট রয়েছে। একটা নেটের পার্ট রয়েছে, আরেকটা কিন্তু লাইলিন এবং শাটিনের পার্ট রয়েছে। প্রথমে আমি লাইলিনের সাথে শাটিনের পার্টটাকে জয়েন করে নিয়েছি। অ্যাটাচ করে নেওয়ার পরে সাইড দিয়ে এক্সট্রা ফেব্রিকটা কাট করে নিয়েছি। এবার নেটের যে পার্টটা রয়েছে, নেটের পার্টের সাথে শাটিনের পার্টটাকে জয়েন করব। জয়েন করার সময় দেখুন নেটের পার্টটাকে কিন্তু ওপরের দিকে রেখেছি, আর শার্টিনের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে রয়েছে। এখানে কিন্তু ওপর দিক থেকে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি দড়িটাকে বসিয়ে নিলাম। দড়িটা বসিয়ে নিয়ে গলার যে শেপটা রয়েছে, রাউন্ড শেপটা সুন্দরভাবে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু একদম এই পাশ থেকে এই পাশ অব্দি সম্পূর্ণটা সেলাই করে নেব। আর এখানে দেখুন লাইলিনের আর শার্টিনের পার্টটা যে রয়েছে সেটা কিন্তু নিচের দিকে রয়েছে, আর নেটের পার্টটাকে কিন্তু আমি এখানে উল্টো দিক করে রেখেছি। উপরের দিকে উল্টো রয়েছে আর নিচের দিকে কিন্তু সোজা রয়েছে। এবার নিচের দিকটা সেলাই করব। নিচের দিকটা একদম 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করব। এই যে কোনাটা রয়েছে এই কোনায় কিন্তু দড়ি ব্যবহার করব। দড়িটাকে ঠিক মিডিলে রাখলাম, মিডিলে রেখে কিন্তু এখানে সেলাইটা করে নেব। আর দড়িটা যে জায়গায় বসালাম সেই জায়গায় কিন্তু একটু ডবল করে নেব সেলাইটা। সুন্দরভাবে ভি শেপটাকে একদম নিয়ে আসার পর তারপর কিন্তু এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একদম এই পাশ অব্দি নিয়ে চলে আসবো। তার আগে এই কোনাতেও কিন্তু একটা দড়ি ব্যবহার করব। ঠিক এরকম দড়িটা রেখে কিন্তু সম্পূর্ণটা লাস্ট অব্দি সেলাইটা নিয়ে চলে আসলাম। এবার দেখুন এই যে মাঝখানে ভি শেপটা রয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে একটা কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পর তারপর এভাবে উল্টে নেব। উল্টে নেওয়ার পর দেখুন শার্টিনের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একদম নেটের সামনের দিকে চলে আসলো, আর যেটা লাইনিংটা রয়েছে সেটা কিন্তু ভেতরের দিকে চলে গেল। এবার এই যে গলাটা রয়েছে, গলার শেপটাকে সুন্দরভাবে বসানোর জন্য কিন্তু উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চাপ সেলাইটা দেওয়ার সময় যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে সেটা লক্ষ্য রাখতে হবে। সেটা দেখে দেখে কিন্তু সেলাইটা একদম এই পাশ অব্দি নিয়ে চলে আসবো। সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করার পর তারপর দেখুন নিচের দিকে এবং ওপরের দিকে তো আমার রেডি হয়ে গেল সেলাই। সাইডটা দুই সাইডে কিন্তু খোলা থাকলো। এই দুটো সাইডকে কিন্তু আবার ওপর দিক থেকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পরে এক্সট্রা যে নেটের ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব একদম ব্লাউজের আমাদের যে মেইন ফেব্রিকটা রয়েছে তার মাপে সুন্দরভাবে কাট করে নিব। আর নিচের দিকটাও কিন্তু এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা কখনোই ভালো আসবে না। সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে এই পাশটাও কিন্তু
সেলাইটা একদম লাস্ট অব্দি নিয়ে চলে আসলাম। তারপর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিলাম সুন্দরভাবে। ব্যাক পার্টটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার সামনের পার্টটাকে রেডি করব। সামনেও কিন্তু টোটাল 3টে পার্ট রয়েছে, একটা লাইলিন, আরেকটা কিন্তু শার্টিনের সাথে নেট। এখানে কিন্তু শার্টিনের সাথে নেট ফেব্রিক যেটা সেটাকে জয়েন করেছি। সুন্দরভাবে জয়েন করার পর এক্সট্রা ফেব্রিকগুলো কাট করে নিয়েছি। এবার দেখুন প্রিন্সেস কাটের আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটা কিন্তু সেলাই করে নিব। 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্ট প্রথমে কিন্তু জয়েন করে নেব। এই যে আমাদের মিডিলে কাটিংটা রয়েছে এই কাটিংটা সুন্দরভাবে একদম নিচ অব্দি এভাবে জয়েন করে নিলাম। সেম একই রকম ভাবে এই পাশটাও কিন্তু জয়েন করে নেব। দুটো সাইড সুন্দরভাবে জয়েন করার পর তারপর লাইলিনের যে পার্টটা রয়েছে সেই পার্টটাকেও কিন্তু একই রকম ভাবে জয়েন করব। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেলাইয়ের মার্জিনটা যেন সমান থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে শেপটা তৈরি হবে। সেলাইটা যেন কম বেশি না হয় সেটা মাথায় রাখতে হবে। সুন্দরভাবে রেডি হয়ে গেল মেইন ফেব্রিকের পার্টটা। এবার লাইলিনের পার্টটাকে একই রকম ভাবে রেডি করব। লাইলিনের পার্টটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আমাদের প্যাডটা ব্যবহার হবে। এখানে দেখুন পয়েন্টটাকে আর একটু গাঢ় করে নিলাম মার্কটা। যেখানে আমাদের পয়েন্টটা রয়েছে সেই জায়গায় কিন্তু কাটরিটাকে সেট করতে হবে। কাটরিটা দেখুন সুন্দরভাবে প্রথমে মার্ক করে নেব। ঠিক এইরকম প্রথমে দুটো ভাঁজ করব। দু ভাঁজ করে নিয়ে মিডিল পোর্শনে একটা লাইন টেনে নেব। আবার এই পাশ থেকে ভাঁজ দিয়ে আরেকটা লাইন টেনে নেব। এখানে দেখুন প্লাস যে পয়েন্টটা আসলো সেটা কিন্তু পয়েন্ট। সেম একই রকম ভাবে অপর আরেকটি কাফকেও কিন্তু রেডি করে নিচ্ছি। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে কিন্তু এবার জয়েন্টটা করতে হবে। নিচ থেকে আমাদের জয়েন্টটা যে রয়েছে সেই জয়েন্টের উপর দিয়ে সেলাইটা নিয়ে আসবো। তারপরে দেখুন ঠিক এই রকম ভাবে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে সেলাইটা নিয়ে আসবো। সেলাইটা একদম যে জয়েন্টটা রয়েছে জয়েন্টের উপর দিয়ে নিয়ে আসবো। জয়েন্টটা কিন্তু কম বেশি করা যাবে না। একদম মিডিল পোর্শন পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর তারপর আবার নিচের দিকে ঘুরে গিট দিয়ে নিব। যারা একদমই নতুন আপনারা কিন্তু এই জায়গাটায় প্রথমে হাত দিয়েও সেলাই করে কাটুরিটা আটকে নিতে পারেন, তারপর কিন্তু সেলাইটা চালাতে পারেন। এতে কাজটা করতে আপনাদের সুবিধে হবে। সেম একই রকম ভাবে আরেকটা কাফও কিন্তু রেডি করে নিলাম। সুন্দরভাবে দুটো কাফ রেডি হয়ে গেল। এবার মেইন ফেব্রিকের সাথে জয়েন করব। দেখুন সেট করার পরে ঠিক এইরকম আসবে। সেট করার সময় দেখুন যে লাইলিনের পার্টটা সেটা উপরের দিকে রাখবো আর মেইন ফেব্রিকটা নিচের দিকে, আর কাটরিটা যেটা বসানো হয়েছে সেটা যেন এরকম উপরের দিকে থাকে। এবার গলার যে পার্ট রয়েছে গলাটাকে 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে রাউন্ড শেপে প্রথমে সেলাই করে নিব। একদম এই প্রান্ত অবধি সেলাই করে নিলাম। সেলাই করার পরে ছোট ছোট করে কাট করে নেব সুন্দরভাবে উল্টানোর জন্য। কাট করে নেওয়ার পর তারপর এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং কখনোই ভালো আসবে না। সুন্দরভাবে একদম লাস্ট অব্দি চাপ সেলাইটা আনার পরে এবার কিন্তু মেইন পার্টটার সাথে লাইলিনের পার্টটাকে আবার জয়েন করতে হবে। আবার 3 দিক সুন্দরভাবে জয়েন করে নিব। মেইন পার্টের সাথে লাইলিনের পার্টটা সুন্দরভাবে জয়েন করে নেওয়ার পরে এবার কিন্তু নিচের দিকের পট্টিটা রেডি করব। নিচের দিকের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি লাইনিংটা। সুন্দরভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে বসিয়ে নেব। ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি সেলাইটা নিয়ে চলে যাব। আর এখানে ভি এর যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু কাট করে নিতে হবে। কাট করার সময় লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। তারপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার পরে উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব। সামনের পার্টটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। সামনের পার্ট পেছন পার্ট দুটোই রেডি হয়ে গেছে। এবার দেখুন জয়েন করব একটা সাইডের শোল্ডার। এক সাইড কিন্তু জয়েন করব না, সুন্দরভাবে একটা সাইড
জয়েন করে নিলাম। জয়েন করার পরে এবার লেসটাকে বসিয়ে নেব। এবার লেসটাকে ঠিক এইরকম খোলা অবস্থায় বসাবো, এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি। আর লেসটা বসানোর সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, লেসটাকে একটু লুজ ছেড়ে ছেড়ে সেলাই করতে হবে। এখানে কিন্তু টেনে টেনে সেলাই করলে গোল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বসবে না। হালকা লুজ ছেড়ে ছেড়ে কিন্তু সেলাইটা একদম লাস্ট অবধি নিয়ে চলে আসবো। সেলাইটা লাস্ট অবধি আনার পরে এই পাশের শোল্ডারটাও কিন্তু জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করার সময় অবশ্যই কিন্তু গিট দিয়ে নিতে হবে। সুন্দরভাবে উপরের দিকটা রেডি হয়ে গেল। এবার সেম একই রকম ভাবে নিচের দিকটাও কিন্তু লেসটা বসিয়ে নেব। নিচের দিকেও লেসটাকে বসিয়ে নিলাম। আর এখানে দেখুন হাতার যে দিকটা রয়েছে এখানে কিন্তু আমি ক্রস পট্টি লাগিয়ে নিয়েছি। এবার করব সাইডের চেনটা। চেনটা করার সময় ঠিক এরকম ভাবে উল্টে নেব। আপনারা যেদিকে ইচ্ছা চেনটা লাগাতে পারেন। আমি এখানে বাঁ দিকে চেনটা লাগাচ্ছি। চেন লাগানোর সময় দেখুন এখানে ওপর দিক থেকে 2 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। 2 ইঞ্চি মার্ক করে নিয়ে এখানে কিন্তু এই 2 ইঞ্চি প্রথমে সেলাই করে নিব। এটা কিন্তু বন্ধ থাকবে উপরের দিকে, এর নিচের দিকে চেনটা আমাদের তৈরি হবে। সুন্দরভাবে এখানে কিন্তু গিট দিয়ে নিতে হবে যেন খুলে না যায়। গিটটা দেওয়ার পরে এবার দেখুন যে নিচ দিক থেকে একদম যতদূর আমাদের গিটটা রয়েছে সেই অবধি কিন্তু সেলাইটা নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু বড় বড় করে 4 করে সেলাই করে নিলাম। এবার কিন্তু চেনটা সেট করব। নিচের দিকে এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু দুই দিকে এরকম ভাঁজ দিয়ে নিলাম। দুই দিকে ভাঁজ দেওয়ার পরে তারপর কিন্তু ঠিক এইরকম ভাবে বসিয়ে নেব। রান্নারটা নিচের দিকে রাখবো। আর এখানে দেখুন যতদূর আমাদের খোলা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু চেনটাকে এভাবে সেট করতে হবে। নিচের দিকে যতটুকু বাড়তি হয় সেটা কিন্তু নিচের দিকে রেখে দিতে হবে। এবার দেখুন এই সাইড থেকে যখন সেলাই করব তখন কিন্তু নিচের দিকে সামান্য একটু খোলা রেখেই এভাবে সেলাইটা নিয়ে চলে আসবো একদম যে খোলা জায়গাটা রয়েছে সেই অবধি। তারপর এভাবে ঘুরে যাবো, আবার ঘুরে গিয়ে আবার নিচের দিকে নামবো। এখানে নিচের দিকে যখন সেলাইটা নামবো তখন কিন্তু এরকম রানারটাকে উপরের দিকে রেখে নিচের দিকটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখানে কিন্তু 2-1টা 4 এভাবে খুলে নেব। 2-1টা 4 খুলে নেওয়ার পরে তারপর চেনের যে নিচের দিকটা রয়েছে এটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ঠিক এরকম মিডিলে ভাঁজ দিয়ে এখানে কিন্তু গিট দিয়ে নেব। সেম একই রকম ভাবে এই পাশটাও কিন্তু গিট দিয়ে নেব। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এবার দেখুন এইরকম যে বড় বড় 4 সেলাইটা করে রেখেছি এই সেলাইটাকে ঠিক এরকম ভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে কিন্তু চেনটা আমাদের একদম রেডি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। অপর সাইডটি কিন্তু সুন্দরভাবে সেলাই করে নিলাম। ফাইনাল লুকটা তো প্রথমের দিকে দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।